ভিডিওটা সবাই দেখে যাবেন, এটা একটা শিক্ষণীয় ভিডিও, ঠিক আছে? প্রতিবার ঘর ঝাড়ু দিবার জন্য দিতে হবে 20 টাকা। আচ্ছা। আর প্রতি পিস কাপড়ের জন্য দিতে হবে 10 টাকা। কি দিতে হবে? টাকা 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 চিনো না? মাই টাকার কথা জীবনে প্রথম শুনলে? না, প্রথম তো শুনলাম না, কিন্তু টাকা কাকে দেবো? কাকে দিবে মানে? তোমার ঘরকে ঝাড়ু দেয়। কেন তুমি? তো টাকাটা কাকে দিবে? তোমার নানুকে? ও মাই গড। খবরদার, সব কথায় নানুকে টেনে আনবে না। কেন টেনে আনবো না? 100 বার টেনে আনবো। কি করবে তুমি? আমি তোমাকে কি করবো? হ্যাঁ হ্যাঁ, কি করবে? আমি কি করবো তোমাকে? কি করবে তুমি বলো? আমি তোমাকে কিছু করবো না, ও মাই গড। কারণ নারীদের গায়ে হাত তোলা কাপুরুষের লক্ষণ, বেঁচে গেলে। একদম right। এসেছে আমার সুপুরুষ। আমার টাকা দাও। আর কি আশ্চর্য, কিসের টাকা দেবো? এক কথা আমি আর কতবার বলবো? তুমি কি কানে কম শোনো? আগে তো আমি কানে কম শুনতাম না, ইদানিং তোমার চিৎকার চেঁচামেচি শুনে সম্ভবত কানে একটু কমই শুনছি। আমার সাথে একদমই ফালতু কথা বলবে না। আমার টাকা দাও, তা না হলে তোমার বাসার সমস্ত কাজ ফেলে আমি চলে যাব। তুমি কোথায় যাবে? আমি কোথায় যাবো সেটা কি তোমাকে বলে যেতে হবে? একদম কাজের লোক পেয়ে বসেছে আমাকে, তাই না? সব কাজ ফ্রি ফ্রি করে দেই তো, এর জন্য আমার মাথায় উঠে বসেছো। ও মাই নিজেকে গড। দেখেছো? তোমার মাথায় আমি কখন উঠলাম? আমি তোমার মাথায় উঠলে তোমার ঘাড় ভেঙে যাবে। তুমি কিন্তু এখন ঝাড়ুর বাড়ি খাবে। আর না, ঠিক আছে, আমি যাচ্ছি। তাই যাচ্ছ কোথায়? আমার কথা শুনে যাও। ঠিক আছে, বলো, শুনছি। প্রতিবার রান্নার জন্য আমাকে দিতে হবে 100 টাকা। 100 টাকা? হ্যাঁ। শুধু রান্নার জন্য? 100 টাকা। খুবই ভালো একটা প্রস্তাব তুমি দিয়েছো। তোমারও তো টাকার প্রয়োজন আছে, তো ব্যাপারটা কি শুধু মুখে মুখেই থাকবে? মুখে মুখে থাকলে তো তুমি একসময় ভুলে যাবে, তখন আবার টাকাটা তুমি পাবে না। আমি বলি কি, হিসাবটা আমি কোনো একটা খাতায় লিখে রাখি। খাতায় লিখে রাখবে মানে? লিখতে লিখতে ধরো একসময় অনেক টাকা তোমার জমা হয়ে যাবে। বছর 30 পর একসাথে অনেকগুলো টাকা তুমি আমার কাছ থেকে নিতে পারবে। তখন কিন্তু তুমি আমার চেয়ে ধনী হয়ে যাবে। কি বলো? আমাকে ঠকানোর প্ল্যান করছো, তাই না? না মানে, হিসেবটা যদি খাতায় ঠিকঠাক মতো না লেখা থাকে, ঘরের এত কাজ, পরবর্তীতে হিসাবে গোলমেল লেগে যাবে না, তখন তো টাকাটা তুমি আবার ঠিকঠাক মতো পাবে না। একদম। তোমার ভালোর জন্যই বলছি না। একদম সঠিক কথা। লেখা শুরু করবো? তোমাকে আমি হারে হারে চিনি। প্রতিদিনের কাজের টাকা প্রতিদিন দিতে হবে। ও বলো কি, তাই নাকি? মাস চুক্তিতেও দেয়া যাবে না? না না, মাসের ধার আমি ধারি না, দিনের টাকা দিনে দিতে হবে। বাজারটা শেষ করে আসি, তারপর তোমার সাথে এই বিষয়ে কথা বলবো। তুমি কি মনে করেছো আমি তোমার সাথে মশকরা করছি? তুমি করছো না? আমার শেষ কথা শুনে রাখো। তুমি যদি আমাকে আমার কাজের টাকা না দাও, আমি কিন্তু এই বাসার আর একটা কাজও করবো ও না। মাই গড। আমি না বুঝতে পারছি না। আমি এতক্ষণ ভাবছিলাম তুমি আমার সাথে মজা করছো, কিন্তু এখন তো দেখছি তুমি সিরিয়াসলি আমার কাছে টাকা চাইছো। তুমি এখন ঝাড়ু দেওয়ার জন্য, কাপড় কাচার জন্য, রান্না করার জন্য আমার কাছ থেকে টাকা নেবে? এটা কেমন কথা? এটা খুবই ভালো কথা। এরকম আরো কত শত কাজ পড়ে আছে যেগুলোর হিসাব আমার তোমার সাথে করতে হবে। সমস্ত কাজের লিস্ট আমি বানাচ্ছি। আমার দিনের টাকা দিনেই বুঝিয়ে দিতে হবে। আচ্ছা। লন্ড্রিতে গিয়ে একটা শার্ট ইস্ত্রি করলে তাকেও টাকা দিতে হয়, আর আমাকে টাকা দিবে না? একটা করে বড়টা। বাইরে গিয়ে কয় টাকা করে কিনে খাও, আর আমি যে বানিয়ে দেই আমাকে কয় টাকা দাও? আচ্ছা। বাইরের মানুষের সাথে নিজের তুলনা করছো কেন? বাইরের